নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে আমরা যারা বাঙালি এবং এই স্বাধীনতা দিবস গেল, আজকে দুজনের কথা বলি আপনাদের। একজন বিপ্লবী মনোরঞ্জন ভট্টাচার্য, তার মৃত্যুদিন, শহীদ হয়েছিলেন তিনি আজকের তারিখে। এই বিপ্লবী মনোরঞ্জন ভট্টাচার্য, তিনি বুঝতেই পারছেন বিপ্লবী দলের সদস্য ছিলেন এবং সন্ত্রাসবাদী আন্দোলনের ক্ষেত্রে তিনি নানানভাবে বিপ্লবীদের সঙ্গে সংযোগ রাখা, তাদের হয়ে কাজ করা, গোপনে তাদের অস্ত্র সরবরাহ করা বা গোপন তথ্য ইত্যাদি ইত্যাদি নিজেদের মধ্যে চালাচালি করা, এই সমস্ত কিছু, মানে ব্রিটিশরা তাদের নথিতে একে ডেঞ্জারাস রেভলিউশনারি বলতো। আজকে তার শহীদ হবার দিন। আর শহীদ কানাইলাল ভট্টাচার্য, আজকে তার জন্মদিন, এই 22শে আগস্ট। কানাইলাল ভট্টাচার্য খুব বড় মাপের বিপ্লবী ছিলেন। তিনি নারায়ণ কিশোর গোস্বামীকে হত্যা করেছিলেন 1908 খ্রিস্টাব্দে। নারায়ণ কিশোর গোস্বামী এবং নরেন গোসাই, এই দুজনে বিপ্লবীদের খবরাখবর ইংরেজকে বলে দিয়েছিলেন বলে তার শাস্তি দেবার দায়িত্ব নিয়ে তিনি, শহীদ কানাইলাল ভট্টাচার্য, তিনি এই নারায়ণ কিশোর গোস্বামীকে 1908 খ্রিস্টাব্দে হত্যা করেন এবং শহীদ হন। এবারে বেণী মাধব সেনের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 5ই ভাদ্র 1432, ইংরেজি 22শে আগস্ট 2025, শুক্রবার, চতুর্দশী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:18, সূর্যাস্তের সময় সন্ধ্যে 6:03, নক্ষত্র অশ্লেষা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। রাত্রি 1:19 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানোর নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা এর আগে দ্রুমিলের গল্প বলেছিলাম, দুজন দ্রুমিলের কথা বলেছিলাম। আজকে থেকে শুরু করছি নতুন আরেকজনের কথা, এক হতভাগ্য রাজার কথা। মহাভারতের এক হতভাগ্য রাজা, এবং সেই রাজার নামের সূত্র ধরেই একটি রাজবংশের জন্ম। খুব বড় রাজবংশ, মহাভারতের এক কেন্দ্রীয় একটি রাজবংশ। সেই রাজবংশের জন্ম এক হতভাগ্য রাজার নামের সূত্র ধরে। আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কার কথা বলা শুরু করব, কিন্তু তাহলে নামটা বলছি না, বলবো একেবারে পুরাণ চিরন্তন যখন শুরু করব তখন। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে পুনর্জন্ম নিয়ে স্বামীজির রচনা থেকে পড়ে শোনাচ্ছি। অতঃপর ভগবদ গীতার পাঠ, তার ব্যাখ্যা এবং অনুবাদ স্বামী রঙ্গনাথানন্দজি। স্বামী গোকুলানন্দজি, তিনি মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র। এবং শেষে বাইরে দূরে। আমরা এখন আছি কোচবিহারে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে পুরাণ চিরন্তন, তার আগে গান। শেষ করে ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এক হতভাগ্য রাজার কথা। সেই রাজার নাম হচ্ছে পাণ্ডু। তার নাম থেকে পাণ্ডব। নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পেরেছেন যে একটা বড় রাজবংশের কথা বললাম, মহাভারতের কেন্দ্রীয় রাজবংশ এবং একজন হতভাগ্য রাজা। এই সবটা মিলিয়ে আপনারা যে বার করতে পেরেছেন তাতে আমার কোনো সন্দেহ নেই। তো এই পাণ্ডুর কথা বলা শুরু করি আপনাদের সকালবেলা শরণাগত অনুষ্ঠানে। হস্তিনাপুরের রাজা শান্তনু, শান্তনুর ছোট ছেলে হচ্ছেন বিচিত্র বীর্য। তো শান্তনুর দ্বিতীয় পত্নী সত্যবতী, সত্যবতীকে দেখে শান্তনু খুব মুগ্ধ হয়েছিলেন। সত্যবতী জেলের মেয়ে,
সেইখানে প্রতিপালিত হয়েছেন। এবং সত্যবতীর সঙ্গে শান্তনুর বিয়ের শর্ত ছিল যে শান্তনুর জ্যেষ্ঠ পুত্র যিনি ভীষ্ম, তিনি সিংহাসনে বসতে পারবেন না এবং আজীবন ব্রহ্মচর্য পালন করতে হবে। এই অবস্থায় বিচিত্র বীর্য তিনি মারা গেলেন, যক্ষা হয়েছিল তার, এবং তার কোনো সন্তান ছিল না। তখন কুরু রাজবংশকে কি করে উদ্ধার করা যাবে? বিচিত্র বীর্যের দুই বিধবা পত্নী অম্বিকা এবং অম্বালিকা, তাদের গর্ভে বিচিত্র বীর্যের ক্ষেত্রজ পুত্র, আপনারা জানেন যে বৈধ পিতা নয়, বা যাকে বলতে পারি যে স্ত্রীর স্বামী নয়, এমন কাউকে দিয়ে পুত্র উৎপাদন করানোর প্রথা তখনকার দিনে ছিল, এবং তাকে বলা হতো ক্ষেত্রজ পুত্র। সেই ক্ষেত্রজ পুত্র উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হলো। রাজমাতা সত্যবতী তিনি এই সিদ্ধান্ত নিলেন। মহর্ষি ব্যাসকে নিয়ে আসা হলো এই ক্ষেত্রজ পুত্র উৎপাদনের জন্য অম্বিকা আর অম্বালিকার কাছে। তাই নিয়ে অসাধারণ একটি নাটক আছে, বুদ্ধদেব বসুর লেখা, অনাম্নি অঙ্গরা বলে একটি অসাধারণ ভালো নাটক আছে। আপনারা অনেকেই পড়েছেন, আমার আলাদা করে বলবার কিছু নেই। তো যাই হোক, মহর্ষি ব্যাস তার ঔরসে অম্বালিকার গর্ভে জন্ম নিলেন পাণ্ডু, আর অম্বিকার গর্ভে জন্ম নিলেন ধৃতরাষ্ট্র। এই যে পাণ্ডু জন্ম নিলেন অম্বালিকার গর্ভে, ব্যাসদেব জটাজুটধারী কৃষ্ণবর্ণ, তাকে দেখে ভয়ে পাণ্ডুর হয়ে গিয়েছিলেন অম্বালিকা। তার ফলে তার যে সন্তান জন্মালো সে ওই রকম পাণ্ডুর হয়ে জন্মালো। এবং অম্বিকা এই যে মিলন, এই মিলনের সময় তিনি চোখ বন্ধ করে ফেলেছিলেন, তারপরে ধৃতরাষ্ট্রের জন্ম হলো অন্ধ অবস্থায়। এইটা হচ্ছে পুরাণের ব্যাখ্যা। তো পাণ্ডুর ওইরকম যে গাত্রবর্ণ, পাণ্ডুর একটা গাত্রবর্ণ, সেই সূত্রেই তার নাম দেওয়া হলো পাণ্ডু। পাণ্ডুর জন্মের যে কাহিনী মহাভারতে বলা হয়েছে, তো সেটা বললাম আপনাদের, যে ভয়ে বিবর্ণ হয়ে গিয়েছিলেন অম্বালিকা। তা সেইটা দেখে ব্যাসদেব বলেছিলেন যে তুমি যখন আমাকে দেখে ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে গেছো, তখন তোমার পুত্র পাণ্ডুবর্ণই হবে এবং তার নাম হবে পাণ্ডু। তো পাণ্ডু জন্ম হলো, তার নামও পাণ্ডু রাখা হলো। ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর, এই তিন ভাই, তারা পড়াশোনা করছে, যুদ্ধবিদ্যা আয়ত্ত করছে, বেদ অধ্যয়ন করছে, মল্লযুদ্ধ শিখছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইভাবে পাণ্ডু অন্যদের সঙ্গে বড় হয়ে উঠছেন। শুনছেন পুরাণ চিরন্তন শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পাণ্ডুর কথা আরো বলবার জন্য গানের পর। তাদের যে বিদুর, ধৃতরাষ্ট্র, পাণ্ডু, এই তিনজনে বেদ পড়ছেন বা বেদ আয়ত্ত করছেন। ধৃতরাষ্ট্র তো পড়তে পারছেন না, তিনি অন্ধ। নানান কিছু করছেন। অস্ত্র শিক্ষাটা ধৃতরাষ্ট্র করতে পারতেন না, তার কারণ হচ্ছে অন্ধ মানুষ কি করে অস্ত্র শিক্ষা করবেন। পাণ্ডু কিন্তু ধনুর্বিদ্যায় খুব দক্ষ হয়ে উঠলেন, পারদর্শী হয়ে উঠলেন। এবারে ধৃতরাষ্ট্র হচ্ছেন বড় ভাই, তারই রাজ্য পাওয়ার কথা, কিন্তু তিনি তো রাজা হতে পারলেন না। কেননা ওই অন্ধ মানুষ কি করে দেশ চালাবেন, অন্ধ মানুষ কি করে রাজা হবেন, তার ফলে তিনি রাজা হতে পারলেন না। এই যে ছেলেরা, এদের যা শিক্ষা দীক্ষা এগুলো সম্পন্ন হলে ভীষ্ম পাণ্ডুকে রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করলেন। বিচিত্র বীর্যের এই যে অকাল মৃত্যু, তারপর থেকে রাজ সিংহাসন শূন্য হয়ে পড়েছিল। ভীষ্ম রাজ্য চালাতেন, কিন্তু তিনি রাজা ছিলেন না। তিনি অভিভাবক হিসেবে রাজ্যের সীমানা বৃদ্ধি করেছেন, সবটাই করেছেন। তার শাসনে হস্তিনায় ধর্মচক্র প্রবর্তিত হয়েছিল, কিন্তু রাজা নন তিনি। রাজার হয়ে দায়িত্ব পালন করছেন। তো এইরকম একটা অবস্থা যে রাজা নেই, সিংহাসন শূন্য, এইটা তো কোনো দেশের পক্ষে খুব একটা ভালো ব্যাপার নয়। তো পাণ্ডুকে রাজা হিসেবে অভিষিক্ত করা হলো। পাণ্ডু যাকে বলে সরকারিভাবে রাজা হলেন, এবং ভীষ্ম তিনি নিশ্চিন্ত হলেন। তিনি বললেন যে তাহলে এবার ছেলেদের
বিয়ে টিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করতে হয়। তো বিদুরের সঙ্গে আলোচনা করছেন যে, শোনো বিদুর, তোমাদের তো বিয়ের ব্যবস্থা করতে হবে, ধৃতরাষ্ট্র পাণ্ডু তোমার বিয়ের ব্যবস্থা করতে হবে। তো সেখানে গান্ধার রাজ সুবলের মেয়ে গান্ধারী, কুন্তী ভোজের মেয়ে কুন্তী, পালিতা মেয়ে কুন্তী, এবং মদ্রদেশের রাজকন্যা মাদ্রী, তাদের নিয়ে কথাবার্তা হচ্ছে। তারা অপূর্ব সুন্দরী, খুব যোগ্য পাত্রী, এরকম সব ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছে। মোট কথা হলো যে এই তিনজন, ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর, এই তিনজনের বিয়ের ব্যবস্থা করা হচ্ছে ভীষ্মের নেতৃত্বে। আজকের মতো এই পর্যন্তই থাক 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপরে পুরাণ চিরন্তনের পরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, পুনর্জন্ম। এলাম আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, পুনর্জন্ম। শূন্যবাদী বিশ্বাসী হইলেও সুবিখ্যাত ইংরেজ দার্শনিক হিউম অমৃতত্ব বিষয়ে সংশয়াত্মক এক প্রবন্ধে বলেন, অতএব এই জাতীয় মতবাদ সমূহের মধ্যে একমাত্র পুনর্জন্মবাদী দার্শনিকদের প্রণিধানযোগ্য। দার্শনিক লেসিং কবি জনচিত গভীর অন্তর্দৃষ্টি সহায়ে প্রশ্ন করিতেছেন, ইহা প্রাচীনতম একমাত্র এই দাবিতে স্বীকৃত বিভিন্ন দার্শনিক মতবাদের কুতর্কের প্রভাবে মানুষের বোধ শক্তি যে অতীতকালে ক্ষীণ ও দুর্বল হইয়া যায় নাই, সেই অতীতকালে এই মতবাদটি মানুষের অনুভূতির ক্ষেত্রে আবির্ভূত হইয়াছিল বলিয়া কি ইহা এতই পরিহাসের বিষয়? যতক্ষণ আমি নূতন জ্ঞান, নূতন অভিজ্ঞতা সংগ্রহ করিবার ক্ষমতা রাখি, ততক্ষণ কেন আমি বারংবার ফিরিয়া আসিব না? একবার জন্মগ্রহণ করিয়াই আমি এত বেশি কি পাইয়াছি যে দ্বিতীয়বার আগমনজনিত ক্লেশের পরিবর্তে আমার আর কিছুই পাইবার থাকিবে না? পূর্ব হইতে বিদ্যমান একই আত্মা বহু জীবনে বহুবার পুনর্জন্ম গ্রহণ করে, এইরূপ মতবাদের পক্ষে ও বিপক্ষে বহু যুক্তি আছে, এবং সর্বকালেই চিন্তানায়কদের মধ্যে বহু প্রসিদ্ধ ব্যক্তি ইহার সমর্থনে অগ্রসর হইয়াছেন। আমরা যতদূর বুঝিতে পারি তাহাতে মনে হয়, আত্মা বলিয়া কোনো স্বতন্ত্র বস্তু থাকিলে ইহাও অনিবার্য যে উহা পূর্ব হইতে বিদ্যমান। আত্মার স্বতন্ত্র সত্তা স্বীকার না করিয়া উহাকে স্কন্ধ বা ধারণা সমূহের সমষ্টি বলিয়া মানিলেও বৌদ্ধদের মধ্যে মাধ্যমিক দিগকে নিজেদের মতবাদ ব্যাখ্যা করিবার জন্য বাধ্য হইয়া আত্মার পূর্বাস্তিত্বের স্বীকার করিতে হয়। যে যুক্তি বলে প্রমাণ করা হয় কোনো অসীম বস্তুর আদি থাকা অসম্ভব, তাহা অকাট্য। যদিও ইহার খণ্ডন কল্পে এই যুক্তি বিরুদ্ধ মতের আশ্রয় গ্রহণ করা হয় যে অনন্ত শক্তি ভগবানের পক্ষেও অসম্ভব সম্ভব হয়। দুঃখের বিষয়, এই ভ্রমাত্মক যুক্তি বহু চিন্তাশীল ব্যক্তির মুখেও শুনিতে পাওয়া যায়। প্রথমত, যেহেতু ঈশ্বর প্রাকৃতিক সকল ব্যাপারের সর্বজনীন ও সাধারণ কারণ, অতএব মানবাত্মার নিজের মধ্যে যেসব বিশেষ রকম ব্যাপার ঘটিয়া থাকে সেগুলির প্রাকৃতিক অসাধারণ কারণ অনুসন্ধানের প্রশ্ন উঠিতেছে। কাজে এক্ষেত্রে ঈশ্বর এই জগদ্রূপ যন্ত্রের নির্মাতা, এইরূপ মতবাদ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। ইহা অজ্ঞতার স্বীকৃতি ব্যতীত আর কিছুই নহে। কারণ মানবীয় জ্ঞানের প্রত্যেক শাখার প্রত্যেক প্রশ্ন সম্পর্কেই আমরা ওই এক উত্তর দিতে পারি, এবং এইরূপে সকল প্রকার অনুসন্ধিৎসা বন্ধ করিয়া ফলত জ্ঞানের পথ সম্পূর্ণ রুদ্ধ করিতে পারি। দ্বিতীয়ত, এইরূপ সর্বদা ঈশ্বরের সর্বশক্তিমত্তার দোহাই দেওয়ার অর্থ কতগুলি শব্দের প্রহেলিকা সৃষ্টি করা ব্যতীত আর কিছুই নহে। কারণকে কারণ রূপে ঠিক তখনই জানা হয় এবং জানিতে পারা যায় যখন ওই কারণটি তাহার কার্য উৎপাদনের পক্ষে পর্যাপ্ত, এদতিরিক্ত আর কিছুই নয়। ইহার ফলে আমরা এই সিদ্ধান্তেই উপনীত হইতেছি যে আমরা একদিকে যেমন অনন্ত ফলের চিন্তা করিতে পারি না, অপরদিকে তেমনি সর্বশক্তিমান কারণেরও ধারণা করিতে পারি না। আরো দ্রষ্টব্য এই যে ঈশ্বর সম্বন্ধে আমাদের সকল ধারণাই সসীম। তাহাকে কারণ বলিয়া মানিলেও এই কারণত্বের দ্বারা ঈশ্বর ধারণা সীমাবদ্ধ হইয়া পড়ে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন গান, গানের পর ভগবদ গীতা।
আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে ভগবদ গীতা থেকে পাঠ, স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা এবং অনুবাদ। ভগবদ গীতা যতটা পড়েছিলাম তারপর থেকে পড়া শুরু করি। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে এই জড়তা, এই অবসাদ, এই সমস্ত কিছু ঝেড়ে ফেলো, এইটা তোমাকে মানায় না। তারপর স্নায়বিক দৌর্বল্যের শিকার হলে তুমি তোমার ব্যক্তিত্ব হারিয়ে ফেলো, তোমার পুরনো সত্তার মৃত্যু হয়। প্রকৃতপক্ষে তার মৃত্যু হয়নি, সেই সত্তা যথাস্থানেই থাকে, কেবল দুর্বলতা এসে তাকে মেঘের মতো ঢেকে ফেলে। তাই আমরা যাই মনস্তাত্ত্বিকের কাছে, তিনি যেমন করেই হোক আমাদের সুস্থ অবস্থায় ফিরিয়ে আনেন। এটা প্রাত্যহিক ঘটনা। মানুষ মূলত দেবভাবাপন্ন, অনুভূত দুর্বলতা তার প্রকৃত রূপ নয়, কিছু অন্তর্নিহিত শক্তি তার আছে, আর তাই হলো মূল বৈদান্তিক শিক্ষা। তাই আমেরিকায় যখন স্বামীজিকে প্রশ্নকালে জিজ্ঞাসা করা হয়, স্বামীজি আপনি কি বেদান্তের নামে একরকম সম্মোহন বিদ্যা প্রচার করছেন না, জনগণকে কেবল সম্মোহিত করে বেড়াচ্ছেন? তাৎক্ষণিক প্রত্যুত্তরে স্বামীজি হেসে বলেছিলেন, না মশাই, তারা আগে থেকে সম্মোহিত হয়েই আছে, আমি তাদের মোহমুক্ত করছি। তারা বলে আমি সাদা, আমি কালো, আমি এই রকম, আমি ওই রকম, এসব মিথ্যা। তুমি হলে সেই অনন্ত আত্মা, সর্বভূতে এক আত্মা, এই হলো তোমার প্রকৃত স্বরূপ। তত্ত্বমসি তত্ত্বমসি, তুমি সেই, তুমি সেই, তুমি এই ক্ষুদ্র দেহেন্দ্রীয় সর্বস্ব নও, তোমার মধ্যে এক নিগূঢ় সত্তা বিদ্যমান। তাই সব শিক্ষাতেই এই গুণ রয়েছে, শিক্ষা তোমাকে মোহমুক্ত করে। কিছু দুর্বলতা এসে তোমার প্রকৃত রূপকে ঢেকে দিয়েছে, আসলে তুমি সবলই। তুমি কিভাবে জানবে কত রকমের তেজ ও শক্তি তোমার মধ্যে রয়েছে? তুমি তা জানো না, সেজন্য হতাশ হইও না। তুমি এই কষ্টকর অবস্থা অতিক্রম করবে। অতিক্রমণের শক্তি তোমার মধ্যে লুকিয়ে রয়েছে, বেদান্ত এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যেকের কাছেই ঘোষণা করে। এখানে শ্রীকৃষ্ণ সেই মঞ্চে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, নৈ তত্ত্ব ইউপ পদ্যতে, এ দুর্বলতা তোমায় শোভা পায় না। এই সাময়িকভাবে এক আপাত মতিভ্রম, একটা পাতলা মেঘ সেখানে এসে সূর্যকে ঢেকে দিয়েছে। সূর্য সেখানেই আছে, মেঘ সরে যাবে, আবার সূর্যের তেজ বিকীর্ণ হবে। এইভাবেই তোমাকে মানসিক দুর্বলতার সঙ্গে মোকাবিলা করতে হবে। তুমি প্রকৃতপক্ষে দুর্বল নও, তুমি কার্যত সবল। কিন্তু যখন তুমি এই সত্য উপলব্ধি করতে পারো না, তখন তুমি প্রতিটি সমস্যা নিয়ে বারবার কাঁদতে থাকো শিশুর মতো। শিশুর একমাত্র ভাষা হলো ক্রন্দন, আর কিছুই নেই। বয়স্ক লোকেরাও শিশুর মতো হয়ে যায়। গত কয়েক শতাব্দী ভারত সম্বন্ধে পর্যালোচনা করে স্বামী বিবেকানন্দ রোগ নির্ণয় করেছিলেন যে এটি একটি সদা ক্রন্দনরত জাতি। শুনছেন ভগবদ গীতা এবং তার ব্যাখ্যা, স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর আবার ভগবদ গীতা নিয়ে। জি, ভগবদ গীতার ব্যাখ্যা করতে গিয়ে স্বামী বিবেকানন্দের কথা বলেছেন। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, সেইখান থেকে শুরু করছি। আমরা অনেক দিন ধরে কেঁদেছি, এখন আর কাঁদার প্রয়োজন নেই, এখন নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে মানুষ হও। বিবেকানন্দের শিক্ষা পদ্ধতির মধ্যে এটি একটি বিখ্যাত অংশ। আমাদের পরিবেশের অপ্রতুলতার কথা ভাবতে ভাবতে সমগ্র জাতি শতাব্দীর পর শতাব্দী ধরে কেঁদেই চলেছে। আমরা আমাদের নিজ শক্তি সম্বন্ধে অবহিত ছিলাম না। ধীরে ধীরে পরিবর্তন আসছে। হ্যাঁ, সমস্যা আছে, কিন্তু এগুলির সঙ্গে মোকাবিলার পথ আমাদের বার করতে হবে। আর ক্রন্দন নয়, আমাদের নিজ শক্তির বিকাশ ঘটাতে হবে, এইসব সমস্যার মুখোমুখি হতে হবে। 1963-64 খ্রিস্টাব্দে আমি জাকার্তা গিয়েছিলাম বিবেকানন্দ জন্ম শতবার্ষিকীর সময়। তখন প্রেসিডেন্ট ডক্টর সুকর্ণ ইন্দোনেশীয় ভাষায় রচিত বিবেকানন্দ বিষয়ক স্বর বিবেকানন্দ শীর্ষক একটি পুস্তকের মুখবন্ধ লিখেছিলেন। সংস্কৃত ভাষায় স্বর শব্দের অর্থ শব্দ,
ইন্দোনেশীয় ভাষায় এর অর্থ কথা, বিবেকানন্দের কথা। সুকর্ণ সেই ভূমিকা লিখেছিলেন, আবার 1 ঘন্টা টিভির অনুষ্ঠানেও অংশ নিয়ে গ্রন্থটিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছিলেন। ভারতীয় রাষ্ট্রদূত আপ্পা পান্থ সেখানে আমার তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন। ওই ভূমিকায় এই অদ্ভুত অংশটি স্থান পেয়েছিল। সুকর্ণ বাল্যকাল থেকেই স্বামীজির ভাবের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি তার শোবার ঘরে এক সেট বিবেকানন্দ রচনাবলীর ইংরেজি সংস্করণ, কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ রাখতেন। তিনি আমাকে বললেন, প্রতিদিন রাত্রে আমি এর 2-1টি পাতা পড়ি। তাই মুখবন্ধে তিনি লিখেছেন স্বামী বিবেকানন্দ। আহা, কি সুন্দর নামটি! তিনি সেই ব্যক্তি ছিলেন যিনি আমাকে শিখিয়েছিলেন কেমন করে দেশবাসীকে ভালোবাসতে হয়, কি করে দেশকে ভালোবাসতে হয়, কি করে সমগ্র পৃথিবীকে ভালোবাসতে হয়। তিনি বলেছিলেন, আমরা বহুদিন কেঁদেছি, আর নয়, এখনই পায়ের উপর দাঁড়াও, মানুষ হও। ভবদীয় সুকর্ণ গ্রন্থখানি ইংরেজি ও ইন্দোনেশীয় 2 ভাষাতেই প্রকাশিত হয়েছিল। তাই দেখা যায় শ্রীকৃষ্ণের দৃষ্টিভঙ্গি বর্তমান যুগে স্বামী বিবেকানন্দের মাধ্যমে নতুন ভাবে অভিব্যক্ত হয়েছে এবং স্বামীজি এই শ্লোক দুটিকে খুবই পছন্দ করতেন। তার গীতা বিষয়ক আলোচনায় তিনি বলেছেন, যদি তুমি এই 2টি শ্লোকের ভাব বুঝে থাকো তবে তুমি গীতার সামগ্রিক ভাবও বুঝতে পারবে। এটি এমন একটি দর্শনের প্রবর্তন করা হয়েছে যা কাদামাটিকেও বীর যোদ্ধায় পরিণত করতে পারে। এই ভাবটিকে ধরতে হবে। আমরা তো পারতাম, আমরা সবাই গীতা পড়েছি, কিন্তু আমরা গীতার এই শক্তিপ্রদ বাণীর যথার্থ মর্ম অনুধাবন করতে পারিনি। এখন স্বামীজি এসেছেন ও একই শক্তিপ্রদ মর্মবাণী আমাদের দিয়েছেন সমস্যার সম্মুখীন হতে। ইংল্যান্ড ও আমেরিকায় জ্ঞানযোগের উপর তিনি যেসব বক্তৃতা দিয়েছেন তাতে এই বিশেষ সত্যটির উল্লেখ করেছেন স্বীয় অভিজ্ঞতার আলোকে। শুনলেন স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভগবদ গীতা, তার খানিকটা অংশ 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন। এখন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি, মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার গ্রন্থ থেকে। গোকুলানন্দ তার রচনা থেকে পড়ে শোনাচ্ছি। এখন শুরু করব 4র্দশ অধ্যায়, মানসিক চাপ জয় করার উপায়। এই গ্রন্থের 4র্দশ অধ্যায়, তার নাম চাই নিয়মিত অভ্যাস। আমেরিকার মতো উন্নত একটি দেশের অবস্থাটা একবার দেখা যাক। সেখানে রোজ 60 লাখ ঘুমের ট্যাবলেটের প্রয়োজন হয় মানুষকে ঘুম পাড়াতে। কি মর্মান্তিক ব্যাপার ভাবুন তো। এর থেকে তো এটাই প্রমাণ হয় যে ওষুধের আশ্রয় নেওয়া এই মানুষেরা মনটাকে শিথিল করতে, মনের বাঁধনটাকে আলগা করতে ভুলে গেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সারাদিন কঠোর পরিশ্রমের পর রাত্রে বিছানায় শুয়ে 2 চোখে ঘুম আসে না। আমাদের সারাদিনের কাজকর্ম, ব্যস্ততার দ্বন্দ্ব, সংঘাত সবকিছু সঙ্গে নিয়েই আমরা বিছানায় যাই, আর ঘুম সরে যায় দূরে। আমরা এপাশ ওপাশ করি, ঘুম আর আসে না। অতএব ঘুমের ওষুধ খাওয়া ছাড়ার উপায় কি? আমেরিকার ফ্লোরিডা শহর সম্পর্কে একটা লেখা পড়ছিলাম। সেখানে নাকি ফুটপাথে এক বিশেষ ধরনের যন্ত্র বসানো থাকে এবং সেই যন্ত্রে মুদ্রা ফেললেই আপনি তৎক্ষণাৎ আপনার রক্তচাপ কত জানতে পারবেন। যখন আমরা কোনো দুঃসংবাদ পাই বা কোনো কারণে বিচলিত হই, আমাদের রক্তচাপ যায় বেড়ে, এবং রক্তচাপ বৃদ্ধির কথা জানা মাত্র তার সম্ভাব্য কুফলের কথা আপনার মনে আসবে। শুরু হবে উদ্বেগ। এই উদ্বেগ হয়তো রক্তচাপকে আরো বাড়িয়ে দেবে। রক্তচাপ বৃদ্ধির খবর রক্তচাপকে আরো বৃদ্ধি করতে পারে, ফল বিপর্যয়। এ প্রসঙ্গে বিখ্যাত লেখক ও চিন্তাবিদ কার্লাইলের একটা কথা বেশ মনে পড়ছে। কার্লাইল এক জায়গায় বলেছিলেন, পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, সর্বাবস্থায় অন্তর শান্ত রাখাটাই যে সবচেয়ে বড় কথা। একথা জোর দিয়ে বলার সময় উপস্থিত। এই আপাত সরল উক্তিটি কিন্তু আমাদের যথেষ্ট ভাবনার দাবিদার। যখন আমরা এই মন শারীরিক স্তরের উপরিভাগে ভেসে বেড়াই, যখন অন্তরে প্রবেশ করতে পারি না, যখন আমাদের প্রকৃত স্বরূপের সুরে সুর মেলাতে পারি না অথবা স্বীকার করি না অন্তর্লোকে বিদ্যমান আত্মার প্রাধান্যকে, তখন পরিস্থিতি প্রতিকূল হওয়া মাত্র আমরা সাংঘাতিকভাবে প্রতিক্রিয়াশীল হয়ে উঠি। যখন সবকিছু সহজ সরল স্বাভাবিক পথে চলে,
তখনও তো আমাদের খুশি থাকাটাই স্বাভাবিক, কিন্তু পরিস্থিতি বিরূপ হওয়া মাত্র আমরা বিষণ্ণ হয়ে উঠি। কারণটা সহজ, আমরা পরিবেশ পরিস্থিতির ঊর্ধ্বে ওঠার কৌশলটা আয়ত্ত করতে পারিনি। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। মানসিক চাপ দূর করবার জন্য তার বিপরীতমুখী প্রতিক্রিয়ার চাই নিয়মিত অভ্যাস। এবারে গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ এফএম শরণাগত। চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এর আগের দিনই বলে দিয়েছিলাম আজকের চিঠিটি লিখেছেন মালা সাহা, বরানগর থেকে। বিষয় যথারীতি আপনারা এই নিয়ে প্রচুর চিঠি লিখেছেন এবং সেইটি শেষ করা যাবে বলে মনে হচ্ছে না। রামায়ণের প্রিয় চরিত্র পড়ে শোনাই। সুপ্রভাত দাদা ভাই, প্রথমে আপনি আমার প্রণাম নেবেন আর বিগ এফএম এর সকল সদস্যদের এবং শ্রোতা বন্ধুদের আমার শুভেচ্ছা জানাবেন। রামায়ণ আর মহাভারত আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সে কোন ছোটবেলায় পড়েছি ছোটদের রামায়ণ। ছোট থেকে সীতা চরিত্রটি আমাকে খুব বেশি আকর্ষণ করে। রাজা দুলালী সীতাকে হরধনু ভঙ্গ করে রাম বিবাহ করলেন। তারপর যার রাজরানী হওয়ার কথা তিনি স্বামীর অনুগামিনী হয়ে চললেন বনবাসে। অথচ দশরথ তো রামকে 14 বছরের জন্য বনে যেতে আদেশ দিয়েছিলেন। সীতা তো স্বচ্ছন্দে প্রাসাদে থাকতে পারতেন, তা তিনি করলেন না। বনে গিয়ে পর্ণকুটিরে থেকে ফলমূল খেয়ে দিন কাটাতেন। বনবাসে তিনি কার ভরসায় গিয়েছিলেন? অবশ্যই স্বামীর ভরসায়। কিন্তু রাবণ যখন তাকে হরণ করে নিয়ে যান তখন রাম তাকে রক্ষা করতে পারেননি। দোষটা কি সীতার ছিল? না, তিনি অবলা নারী। পরম শক্তিধর রাবণের হাত থেকে তিনি কিভাবে নিজেকে রক্ষা করবেন? তাও তো তিনি বুদ্ধি করে নিজের অলংকার পথে ফেলতে ফেলতে গিয়েছিলেন। তারপর রাম যখন রাবণকে হারিয়ে লঙ্কা জয় করলেন তখন সীতা কত খুশি হলেন। কিন্তু রামচন্দ্র কি করলেন? যেহেতু রাবণের প্রাসাদে সীতা এতদিন ছিলেন তাই তার সতীত্ব পরীক্ষার জন্য সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বললেন। এই অসম্মান সীতা মেনেও নিলেন। অযোধ্যায় ফিরে রামচন্দ্র প্রজাদের কথা শুনে সীতাকে বনবাসে পাঠালেন। অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি বাল্মীকি মুনির আশ্রমে আশ্রয় পান। পরে লবকুশের পরিচয় জেনে সীতাকে যখন তিনি ডেকে পাঠালেন তখন সীতা আর অগ্নি পরীক্ষা দিতে রাজি হলেন না। মাতা ধরিত্রীকে ডেকে তার কোলে আশ্রয় নিলেন। আমার সীতাকে এই একটি কারণে বেশি ভালো লাগে যে তিনি একটা সময় পর্যন্ত সবকিছু সহ্য করেছেন, কিন্তু নারীত্বের অবমাননা শেষ পর্যন্ত মেনে নেননি। সেই যুগে এই সিদ্ধান্ত সত্যি প্রশংসার দাবি রাখে। একটা সময় পর্যন্ত তাকে আমরা পতিব্রতা স্ত্রী হিসেবে দেখি, কিন্তু যে অন্যায় তিনি করেননি তার জন্য কেন তাকে বারবার শাস্তি পেতে হবে? এই সিদ্ধান্ত তার চরিত্রের দৃঢ়তাকে প্রতিষ্ঠিত করেছে। তাই রামায়ণের সীতা আমার প্রিয় চরিত্র। মালা সাহা, বরানগর থেকে লিখেছেন। আমি দুটো কথা বলবো। খুব ভালো চিঠি, খুবই ভালো, খুব আন্তরিক চিঠি। এবং এই যে অনেকটা পর্যন্ত মেনে নিতে হয় আমাদের জীবনে, তারপর একটা সময় বিদ্রোহ করতেই হয়, এই যে কথাটা আপনি বলেছেন মালা দেবী, এটা খুব দামি কথা। মেনে নেওয়াটাও দরকার, তারপর একটা সময় ফুঁসে ওঠাটাও দরকার। আমি দুটো কথা বলবো। এক নম্বর হচ্ছে যে সময়কার কথা বলা হচ্ছে, আপনি বলছেন বাল্মীকি রামায়ণের যুগের কথা, সেই সময় মেয়েরা কিন্তু অনেক বেশি স্বাধীন চেতা ছিলেন। তারা কিন্তু পুরুষের আচরণের প্রতিবাদ করতেন। পুরাণের মধ্যে এই রকম কাহিনী প্রচুর আছে, আপনি দেখবেন। আর দু নম্বর হচ্ছে সীতা কিন্তু এই যে শেষ অগ্নি পরীক্ষাটা দিতে অস্বীকার করলেন তাই নয়, তার আগেও যখন রাম তাকে পরিত্যাগ করেন তখনও কিন্তু তিনি রামকে খুবই কঠোরভাবে ভৎসনা করেছিলেন, ইতর তিতর ইত্যাদি নানান রকম কথা বলেছিলেন। কাজে সীতা খুব গুরুত্বপূর্ণ চরিত্র, কোনো সন্দেহ নেই। কিন্তু তার মধ্যে একই সঙ্গে একেবারে সমস্তটা স্বামীর জন্য সমস্তটা মেনে নেওয়ার পাশাপাশি তিরস্কার করার ব্যাপারটাও কিন্তু ছিল। পরের দিনের চিঠিটি যে পড়ব সেটি লিখেছেন সঞ্জয় ঘোষ, সল্ট লেক থেকে।
তাহলে আপাতত চিঠিপত্র শেষ আজকের মতো। এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন আছি কোচবিহারের কাছাকাছি বানেশ্বর শিবের মন্দির দর্শন করতে এসেছি গানের পর। বলছিলাম বানেশ্বর শিব মন্দিরের কথা, খুব বিখ্যাত মন্দির, কোচবিহারের থেকে এই 10 কিলোমিটারের মতো দূরে, এবং তার পেছনের যে পৌরাণিক কাহিনীটি আছে সেই কাহিনীটি আপনাদের বলেছিলেন। সেই কাহিনীর মধ্যে দেবতার ছলনা আছে এবং শেষ পর্যন্ত ভক্ত মানাসুর তিনি একটি লিঙ্গ স্থাপন করলেন বাগমতী নদীর তীরে, এবং অনেকে বিশ্বাস করেন যে এই জায়গাটার নামকরণ করা হয়েছিল বাণীর নামে আর কি, মানাসুরের নামে। তবে কিংবদন্তিতে, এই যে কিংবদন্তির কথা বললাম আপনাদের, এই যে পুরাণের গল্প বললাম আপনাদের, সেখানে মন্দিরের কোনো উল্লেখ কিন্তু নেই। পুরাণের কথা তো বলা হল, এবারে ইতিহাসের কথা। সত্যি সত্যি বানাসুর বলে কেউ ছিলেন, তিনি এই মন্দির তৈরি করেছিলেন কিনা, সে সমস্ত তো তর্কের বিষয়। কিংবদন্তির এলাকা পার হয়ে আমরা ইতিহাসের দিকে আসি। ইতিহাসের দিক থেকে কেউ কেউ বলেছেন যে মন্দিরটি রাজা জল্পেশ্বর তৈরি করেছেন। জল্পেশ্বরের কথা আপনারা এর আগে শুনেছেন, মনে করে দেখুন। জল্পেশ বলে একটি মন্দিরের কথা বলেছিলাম আপনাদের এই বাইরে দূরে অনুষ্ঠানে। তো সেই জল্পেশ মন্দিরটি যিনি তৈরি করেছিলেন, জল্পেশ্বর রাজা, তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন কোন সময়কার লোক? যেটা মনে করা হয় তিনি 2য় বা 3য় শতাব্দীতে রাজত্ব করেছিলেন। জল্পেশ মাহাত্ম্য বলে একটা গ্রন্থ আছে, সেই জল্পেশ মাহাত্ম্যতে এই রাজার কথা বলা হচ্ছে বা এই মন্দিরের কথা বলা হচ্ছে। এটা একটা মত, মানে কোন স্পষ্ট ইতিহাস তো পাওয়া খুব কঠিন। এরকম নানান রকমের, মানে যারা ইতিহাস নিয়ে চর্চা করেছেন তাদের নানান রকম মত খুঁজে পেতে নিয়ে আমরা একটা মত তৈরি করবার চেষ্টা করব বা করব না, সবকটা মত আপনাদের সামনে ধরে দেব। যেমন কেউ কেউ বলছেন যে খেন রাজবংশের রাজা নীলাম্বর এই মন্দিরটা নির্মাণ করিয়েছিলেন। আবার কারুর কারুর মতে কোচ বংশের মহারাজা নরনারায়ণ এটি প্রতিষ্ঠা করেছিলেন, এবং পরবর্তীকালে কোচবিহার রাজ্যের মহারাজা প্রাণনারায়ণ এটির পুনর্নির্মাণ করেছিলেন, আবার নতুন করে একে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছিলেন। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান বাইরে দূরে, কোচবিহারের কাছাকাছি বানেশ্বর মন্দিরের কথা বলছি আপনাদের। আরো কথা বলবার জন্য ফিরে আসবো, একটু গান শুনে নি। কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে এই পর্যায়ে। এই বানেশ্বর শিবের মন্দিরের কাঠামোটা একটু বলে রাখি। আমরা তো মন্দির দর্শন করবই, কিন্তু তার আগে বাইরে থেকে কতগুলো তথ্য আপনাদের দিয়ে রাখা দরকার। কাঠামোটা চৌকো, একটা গম্বুজ আছে, সামান্য বাঁকা কার্নিশ আছে, 2টো প্রবেশ পথ রয়েছে, একটা পশ্চিম দিকে আর একটা পূর্ব দিকে। মন্দিরে একটি শিবলিঙ্গ আছে এবং গর্ভগৃহে একটি গৌরী পাঠ রয়েছে। এই গৌরী পাঠটার নিচে যে ভিত যেটার উপর দাঁড়িয়ে, এই তার থেকে প্রায় 10 ফুটের মতো নিচে 1897 খ্রিস্টাব্দে এই অঞ্চলে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পের সময় মন্দিরটা একটু হেলে যায়, পূর্ব দিকে খানিকটা হেলে যায়। মন্দিরটা উঁচু হচ্ছে ধরুন 36 ফুটের মতন, এবং এই যে আয়তনটা, মানে চওড়ার দিক থেকে আমি যদি বলি, চওড়ার দিক থেকে এই মন্দিরটা হচ্ছে 31 ফুট। অর্থাৎ আপনি মন্দিরটাকে যদি দেখেন যতটা চওড়া প্রায় ততটাই লম্বা, সেদিক থেকেও এটকে ওই একটা বর্গাকার এরকম বলতে পারেন। বেশ পুরু দেওয়াল, মানে 8 ফুটের উপর পুরু দেওয়াল, পুরনো আমলের মন্দির,
তখনকার দিনে দেওয়াল খুব পুরু করা হতো, যাদের একটু বনেদি বাড়ি তারা জানেন। আমাদের বাড়িও বেশ পুরু দেওয়াল, ফলে বেশ ঠান্ডা, গরমকালেও ঠান্ডা লাগে আর কি। তো দেওয়ালে কিছু ছবি টবি ইত্যাদি ইত্যাদি আঁকা রয়েছে। এর সামনে একটা উঁচু বেদি রয়েছে, আর ডান দিকে সিমেন্টের তৈরি একটা ষাঁড় রয়েছে। মানেশ্বর মন্দিরের কথা বলছি আপনাদের, আজকে আর বলবো না, আজকের মতো শেষ করব শরণাগত, আবার পরের দিন এইখান থেকে শুরু করব। 92.7 বিগ FM এ এই শরণাগত অনুষ্ঠানে হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করব, যেমন রোজ করি। দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন অন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এই যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কলকল্লোলে তুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড়, কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সদ্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তীর সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন। উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক,
শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে আমরা যারা বাঙালি এবং এই স্বাধীনতা দিবস গেল, আজকে দুজনের কথা বলি আপনাদের। একজন বিপ্লবী মনোরঞ্জন ভট্টাচার্য, তার মৃত্যুদিন, শহীদ হয়েছিলেন তিনি আজকের তারিখে। এই বিপ্লবী মনোরঞ্জন ভট্টাচার্য, তিনি বুঝতেই পারছেন বিপ্লবী দলের সদস্য ছিলেন এবং সন্ত্রাসবাদী আন্দোলনের ক্ষেত্রে তিনি নানানভাবে বিপ্লবীদের সঙ্গে সংযোগ রাখা, তাদের হয়ে কাজ করা, গোপনে তাদের অস্ত্র সরবরাহ করা বা গোপন তথ্য ইত্যাদি ইত্যাদি নিজেদের মধ্যে চালাচালি করা, এই সমস্ত কিছু, মানে ব্রিটিশরা তাদের নথিতে একে ডেঞ্জারাস রেভলিউশনারি বলতো। আজকে তার শহীদ হবার দিন। আর শহীদ কানাইলাল ভট্টাচার্য, আজকে তার জন্মদিন, এই 22শে আগস্ট। কানাইলাল ভট্টাচার্য খুব বড় মাপের বিপ্লবী ছিলেন। তিনি নারায়ণ কিশোর গোস্বামীকে হত্যা করেছিলেন 1908 খ্রিস্টাব্দে। নারায়ণ কিশোর গোস্বামী এবং নরেন গোসাই, এই দুজনে বিপ্লবীদের খবরাখবর ইংরেজকে বলে দিয়েছিলেন বলে তার শাস্তি দেবার দায়িত্ব নিয়ে তিনি, শহীদ কানাইলাল ভট্টাচার্য, তিনি এই নারায়ণ কিশোর গোস্বামীকে 1908 খ্রিস্টাব্দে হত্যা করেন এবং শহীদ হন। এবারে বেণী মাধব সেনের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 5ই ভাদ্র 1432, ইংরেজি 22শে আগস্ট 2025, শুক্রবার, চতুর্দশী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:18, সূর্যাস্তের সময় সন্ধ্যে 6:03। নক্ষত্র অশ্লেষা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। রাত্রি 1:19 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানোর নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা এর আগে দ্রুমিলের গল্প বলেছিলাম, দুজন দ্রুমিলের কথা বলেছিলাম। আজকে থেকে শুরু করছি নতুন আরেকজনের কথা, এক হতভাগ্য রাজার কথা, মহাভারতের এক হতভাগ্য রাজা। এবং সেই রাজার নামের সূত্র